আসসালামু আলাইকুম। দৃষ্টিভঙ্গি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকের দিনটি বাংলাদেশ ডাক বিভাগের ইতিহাসের পাতায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আজ থেকে শুরু হচ্ছে আমাদের ডাক বিভাগের অবিভাগীয় ইডি কর্মচারীদের অধিকার আদায়ের মহাসংগ্রাম, ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। আমাদের ধর্মঘট, আমাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা এতদিন মুখ বুজে সহ্য করেছি, রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে জনগণকে সেবা দিয়ে আসছি এবং অক্লান্ত পরিশ্রম করেছি। কিন্তু আজ সময় এসেছে আমাদের দেওয়ালে পিঠ থেকে যাওয়ার সেই গল্পটা সবাইকে জানানোর। সময় এসেছে আমাদের অধিকার আদায় করে নেওয়ার। ডিজিটাল বাংলাদেশের চিঠি বলুন, পার্সেল বলুন, কিংবা প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের সঞ্চয়, ডাক বিভাগের চাকা সচল রাখতে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যে মানুষগুলো একটা বৃহত্তর জনগোষ্ঠীকে সেবা দিয়ে আসছে, অর্থাৎ এই ডাক সেবা দিয়ে আসছে, তারা কারা? হ্যাঁ, তারা হচ্ছে আমরাই, এই ইডি কর্মচারী, অর্থাৎ শাখা ডাকঘর কর্মচারী। অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস, এই বিশাল কর্মযজ্ঞের মূল চালিকা শক্তি হওয়ার পরও বছরের পর বছর ধরে আমরা চরম বৈষম্যের শিকার এবং অবহেলিত। আজ 2026 সালে দাঁড়িয়ে কেন আমাদেরকে রাজপথে নামতে হচ্ছে? কেন আমাদেরকে এই ধর্মঘটের পথটা অবলম্বন করতে হচ্ছে? কারণ আমরা করোনা চাচ্ছি না, আমরা শুধুমাত্র চাচ্ছি আমাদের ন্যায্য অধিকার, আমাদের ন্যায্য পারিশ্রমিক। বর্তমান সময়ে এই 2026 সালে এসেও ভাবতে আসলে নিজেদেরকে কেমন একটা লাগে যে বাংলাদেশে যেখানে সর্বনিম্ন শ্রম আইন একটা আছে, সে আইনকেও তোয়াক্কা না করে আমাদেরকে দেওয়া হয় মাত্র নামমাত্র ভাতা, যেটা লোকসমাজে বলাও লজ্জাজনক। আমাদেরকে দেওয়া হচ্ছে না সঠিক শ্রমের মূল্যায়ন। তাই আমরা আমাদের ন্যায্য অধিকার এবং আমাদের শ্রমের সঠিক মূল্যায়ন চাই। দপ্তরে দপ্তরে আমরা দাবি জানিয়েছি, বারবার স্মারকলিপি দিয়েছি, বারবার আমরা দপ্তরের অর্থাৎ অধিদপ্তরের কাছে শরণাপন্ন হয়েছি, হাতে ধরেছি, পায়ে ধরেছি, কিন্তু আজ পর্যন্ত কোনো প্রতিশ্রুতি ছাড়া আমাদেরকে কিছুই দেওয়া হয়নি। তবে আর কত বলতে পারেন? আর কতটা প্রতিশ্রুতি হলে এটা শেষ হতে পারে? তবে আজকে আমরা আর প্রতিশ্রুতির আশায় আর নেই। আমরা আর প্রতিশ্রুতি চাচ্ছি না, আমরা চাচ্ছি বাস্তবায়ন। কিন্তু যখন দিনের পর দিন, বছরের পর বছর শুধুমাত্র আশ্বাসের সীমায় সীমাবদ্ধ থাকে এবং আশ্বাস ছাড়া আমাদের কিছুই মেলেনি, তখনই আমরা এই চরম সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছি। এই ধর্মঘট কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়। এই ধর্মঘট আমাদের অস্তিত্ব টিকে রাখার লড়াই, আমাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার লড়াই, আমাদের পরিবার, আমাদের ভবিষ্যৎ এবং আমাদের মর্যাদার লড়াই। আমরা যদি আজ চুপ করে থাকি, তবে আমাদের এই নীরবতাকে ভাবা হবে আমাদের দুর্বলতার লক্ষণ। কাজে আর আমরা কেউ চুপ করে থাকবো না। আমার প্রিয় ডাক বিভাগের ভাই ও বোনেরা, দেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, যে যেখানে আছেন, সবার প্রতি আমার আকুল আবেদন, এই ধর্মঘটকে সফল করতে আপনারা সকলেই একতাবদ্ধ থাকুন এবং একে অপরের সঙ্গে যোগাযোগ রক্ষা করুন। কোনো ভয় বা কোনো প্রলোভন বা কোনো অপপ্রচারে আমাদের ঐক্যের যেন কোনো ফাটল না ধরে। মনে রাখিয়েন, আমাদের এই ঐক্যই হচ্ছে আমাদের মূল শক্তি। তাই আসুন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আওয়াজ তুলি। আমরা কাজ করতে যেমন জানি, আমরা আমাদের অধিকার আদায় করেও নিতে জানি। এবারের সংগ্রাম আমাদের মর্যাদা ফিরে পাওয়ার সংগ্রাম। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, সাধারণ জনগণ ও সচেতন নাগরিক হিসেবে আমাদের এই ন্যায্য দাবির পাশে দাঁড়ান। তাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আমাদের ভিতরে কথাগুলি, আমাদের ভিতরে কান্নাগুলি সবার কাছে পৌঁছে দেন।